যে শিক্ষার্থীরা সরকার পতনের দাবিতে মাঠে নেমে একসাথে করেছেন আন্দোলন, দিয়েছেন নিজেদের জীবন, সেই শিক্ষার্থীদের মধ্যেই এখন দেখা দিয়েছে কোন দল নিজেরাই জড়িয়ে পড়েছেন হানাহানি সংঘর্ষে। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ, মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘাত, গতকাল রাতে বুটেক্স ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। এই ঘটনাগুলো কিসের ইঙ্গিত, কিংবা কারা শিক্ষার্থীদের ইন্ধন যোগাচ্ছে তা নিয়ে দেশব্যাপী তৈরি হয়েছে ঘোলাটে পরিবেশ। প্রশ্ন উঠেছে, কারা আছেন এর পেছনে? এমন ঘটনার পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে। আসিফ মাহমুদ বলেছেন, শত চেষ্টার পরও বসে সমাধান করার আহ্বান জানানোর পরও শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেল না। গেল 3 মাসে আওয়ামী লীগের কিছু কার্যক্রম দেখে অনেকেই মনে করেছেন এসবের পেছনে আছে আওয়ামী কোনো হাত। যেমন গেল 10 নভেম্বর আওয়ামী লীগের হঠাৎ কর্মসূচির ডাক অনেকের মনে সন্দেহের বীজ জন্মে। আওয়ামী লীগ নেতাকর্মীদের কয়েকজনকে মারধরের শিকার হতে দেখা গেছে সেখানে। আবার আনসারদের সচিবালয় ঘেরাও, রিকশাওয়ালাদের আন্দোলন, এসবের পর কেউ বলছেন আওয়ামী লীগ সরকার পতন হলেও তাদের দোসররা কখনো ডাকাত, আবার কখনো আনসার সদস্য হয়ে ফিরে আসছে। এদিকে বেশ কিছুদিন ধরে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস নতুন কোনো বার্তা দিচ্ছে কিনা এ নিয়েও রয়েছে নানা বিতর্ক। মূলত এসব পরিস্থিতি বারবার প্রশ্ন তুলছে, কারা আছেন এসব হামলা, সংঘাত, আন্দোলনের পেছনে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।